Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shikdar and welcome to my another new blog. বিশেষ যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই তো আজকে সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ব্রাশ করে তারপর ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিব। আর আমার আজকে নাস্তা কিন্তু খুবই সিম্পল ছিল, যেহেতু নূরও ঘুম থেকে উঠে পড়েছে তো নূরকে নাস্তা দিয়ে দিয়েছি। এখানে নূরকে 4টা কোয়েল পাখির ডিম আর একটা ম্যাঙ্গো কেটে দিয়েছি, আর অন্যদিকে কিন্তু আমিও নাস্তাটা নিয়ে নূরের পাশে বসে পড়েছিলাম। তো যাই হোক, আমার নাস্তা ছিল কলা, আম আর ডিম আর 2টো ব্রেড। তো এটা দিয়ে আমি আজকে সকালে নাস্তা করব। তার আগে কিন্তু আমি 1 গ্লাস চিয়া সিডের পানি খেয়ে নেব, যেহেতু সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই কিন্তু চিয়া সিড আর লেবু দিয়ে পানিটা খেয়ে নেই। তো সকাল সকাল কিন্তু এটা বেশ উপকারী। আপনারা সকালে চাইলে কিন্তু চিয়া সিডের পানিটা খেতে পারেন, আর এটা খেলে সারাদিনটা একেবারে রিফ্রেশ লাগে, খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু চিয়া সিডের পানিটা খাচ্ছিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সারাদিন আমি কী কী করছি না করছি। আর অন্যদিকে কিন্তু নূরকেও খাবার দিয়ে দিয়েছি, আর এখন আমি এটা খেয়ে নিব। অফ ক্যামেরায় কিন্তু আজকে দুপুরে রান্নাটা করে নেব, কারণ গতকাল রাতে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছিলাম। রাতের খাবার অলরেডি রাতেও খেয়েছি, আর যেটা অবশিষ্ট ছিল সেটা আজকে দুপুরে সবাই মিলে খেয়ে নিব, যেহেতু নূরের বাবা আজকে দুপুরে বাসায় আসবে না। তো ব্রেকফাস্টটা সকালের করে নিয়েছি, আর এখন কিন্তু আমরা অবশেষে দুপুরের জন্য নূর কি খাবে সেটা রেডি করব। তো নূর আসলে সকালে তেমন বেশি খায় না, তো ও কিন্তু সকালে ম্যাক্সিমাম ডিমটাই বেশি পছন্দ করে। ওর ডিম হলে আর কিছুই লাগে না। আর আমি কিন্তু সকালে ম্যাক্সিমামই না খেয়েই থাকি বলতে গেলে। তো আজকে যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি, তাই একটু নাস্তাটা বানিয়ে নিয়েছি। অলরেডি নূরের বাবা দুপুরের খাবার খেতে আসবে না আজকে, তো যার কারণে আমার বিশেষ সুবিধা হয়েছে। আর আমিও কিন্তু অলরেডি কাজ করে নিয়েছিলাম সকল ঘরের। তো যাই হোক, এখন দুপুরের বেলা, তো এখন দুপুরে গোসলটা করে নিয়েছি, আর এখন লাঞ্চ করে নিব। যেহেতু নূরের বাবা বাসায় না, আমি আর নূর বাসায়, তো দুজন মিলে কিন্তু খাওয়া দাওয়াটা করব। আর নূর কিন্তু এদিকে ব্যালকনিতে ওকে একটা দোলনা বানিয়ে দিয়েছিলাম গামছা দিয়ে। তো দেখেন এখানে দোল খাচ্ছে, কত সুন্দর লাগছে ওকে। ও বারবার বলছিল মাম্মি আমাকে একটা দোলনা কিনে দাও, কিন্তু আমাদের বাসায় দোলনাটা টানানোর মতো জায়গা ছিল না, যার কারণে নূরকে আমি এভাবে একটা দোলনা বানিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে কালকে রাতে রান্না করেছিলাম মুরগির মাংস, তো সেটা অবশিষ্ট আছে, আর এটা দিয়ে আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়াটা চলবে। নূর আর আমি কিন্তু অলরেডি এটা দিয়েই খাবো, যেহেতু নূরের জন্য আজকে আলাদা কোনো খাবার তৈরি করিনি। তো দুপুরের খাবারটা খেতে খেতে কিন্তু আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আজকে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিল বাইরে, আর বৃষ্টির দিনে কিন্তু কাজ করতে সবচেয়ে বেশি খারাপ লাগে আমার কাছে, কারণ একেবারে সব ভিজা থাকে, কাপড় চোপড় সব কিছুই। তো মাশাআল্লাহ এখন কিন্তু দুপুরের টাইম, হালকা একটু রোদ উঠে গিয়েছিল। বৃষ্টির দিনে কিন্তু রোদের ছোঁয়া পাওয়াটা সবচেয়ে বেশি ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি এখন দুপুরের খাবারটা খাবো। মাথাটা একটু ভিজা, যার কারণে চুলটা ছেড়ে দিয়েছিলাম যে মাথাটা শুকিয়ে যাক। আর অলরেডি কিন্তু আমি এদিকে খাবার খেতে বসে পড়েছি, আর অন্যদিকে নূরকেও খাবার দিয়ে দিয়েছি। আর নূর কিন্তু এখন থেকে একটু হাতেই খেতে বেশি পছন্দ করে, ওকে মাখিয়ে দিলে ও নিজ হাতেই খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। তো ভাবলাম আমি একসাথে বসে খেয়ে নেই। তো নূরকেও খাবার দিয়ে দিয়েছি, ও এখন খাবে, আর ওকে খাবারে আমি হেল্প করব, ওর সাথে আমিও খাবো, দুজন একসাথে। তো যাই হোক, এদিকে কিন্তু নূর আর আমার খাওয়াটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর নূরের বাবা চলে এসেছে। নূরের বাবা আসার সময় একটা কাঁঠাল নিয়ে এসেছিল, আর এই কাঁঠালটা এখন আমরা ভাঙবো। আর এটা কিন্তু ভেঙে অলরেডি ফেলেছি। তো যাই হোক, নূরের বাবা কিন্তু কাঁঠাল মোটামুটি ভালোই খায়, আর আমিও কাঁঠালটা মোটামুটি ভালোই পছন্দ করি। এদিকে নূরও কিন্তু ঘুম থেকে উঠে কাঁঠাল খেয়েছিল, যেহেতু এখন ঘুমিয়ে পড়েছে।
তো যাই হোক, এই ছিল আমাদের কাঁঠাল। তো কাঁঠালটা এখন সবাই মিলে খেয়ে নিব, আর নূরের জন্য কিছু বক্স করে ফ্রিজে রেখে দেব। যেহেতু কাঁঠালের একটা স্মেল থাকে, তো ঘরে থাকলে কিন্তু মাছিতে অবস্থা খারাপ করে দিবে। তো যাই হোক, এভাবেই আমাদের বিকালটা কেটেছে। আর এখন রাতের বেলা একটু বাজারে গিয়েছিলাম, যেহেতু নূরের বাবা আসতে অনেক লেট করবে। তো বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে এসেছি, মুরগির মাংস কিনে নিয়ে এসেছি। তো এখানে একটা পাঙাশ মাছ ছিল, যেহেতু নূর মাছ খুব পছন্দ করে, এই মাছটা একটু কাটা কম, তো ওর জন্য বিশেষ করে আনা। আর এইদিকে একটা ব্রয়লার মুরগি নিয়ে এসেছি, সেটাও পিস করে কেটে নিয়েছি। আর অন্যদিকে রাতের খাবারের জন্য একটু মুরগির মাংস চড়িয়ে দিয়েছি অলরেডি, যেহেতু নূরের বাবা কিন্তু দুপুরে আসেনি। আর নূরের বাবা যেহেতু দুপুরে আসেনি, রাতে কি খাবে, আমরা তো দুপুরে মুরগির মাংস দেখেই নিয়েছি। তো এই তো মুরগির মাংসটা রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইদিকে নূরের বাবা আসার সময় কিছু শাক নিয়ে এসেছিল, আর সেগুলোই এখন একটু কুটে নিব। এখন কিন্তু রাত বাজে 1টা। তো রাত 1টার সময় কিন্তু আমি এই শাকগুলো কুটছি, কারণ সকালবেলা উঠে শাক কোটা, বাচ্চাদের নিয়ে সব কিছু মিলেই ঝামেলা হয়ে যায়। আর অলরেডি মুরগির মাংসটাও হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু শাকটাও আমি কুটে নিচ্ছিলাম। তো মেয়ে মানুষের কিন্তু সারাদিনই কাজ করতে করতেই চলে যায়, একটা কাজ থেকে আরেকটা কাজ, আর একটা কাজ থেকে আরেকটা কাজ, এভাবেই চলে যায় দিন। তো যাই হোক, মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে। আর এদিকে নূর বলছিল মুন্নির পা খাবে, মানে মুন্নির পাটা ওর খুব পছন্দ। তো অলরেডি এদিকে আমি শাকটাও বেছে নিয়েছি, যেহেতু শাকটা আজকে রাতে রান্না করব না, ফ্রিজে রেখে দেবো, যার কারণে পাতাগুলো আমি আস্তই রেখেছি। আর শাকের ডাঁটাগুলোও কুটে নিয়েছি। আর এই দিয়ে কিন্তু কচুরলতি কুটে অলরেডি ফেলেছি আমি। তো এই কাজগুলো করতে করতে আমার কিন্তু প্রায় রাত 2টো বেজে গিয়েছিল। আর এই কাজগুলো গুছিয়ে রাখলে পরদিন সকালে রান্নাবান্নাটা কিন্তু খুব সহজ হয়ে যায়। তো যাই হোক, এভাবেই আমি আসলে আমার সকাল কাজ গুছিয়ে করি, আর বেশিরভাগই ফ্রিজে রেখে দেই। তো নূরের বাবা কিছু ডিমও নিয়ে এসেছে বাজার থেকে, যেহেতু নূর কুল পাখির ডিমটা খুব পছন্দ করে। কুল পাখির ডিম এনেছে, হাঁসি ডিম এনেছে, মুরগির ডিম এনেছে, ব্রয়লার মুরগির ডিম এনেছে। তো যাই হোক, এগুলো এখন গুছিয়ে নেব। আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিরাপদে থাকবেন। আপনি ভালো থাকলে কিন্তু আপনার পরিবার ভালো থাকবে, আর পরিবার ভালো থাকলে এই পৃথিবীর সব মানুষই ভালো থাকবে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।